সুবহানাল্লাহ। কি করতেছেন? মিলাদ পড়তেছেন। আচ্ছা, মিলাদ যদি নাজায়েজ হতো, মিলাদ যদি শিরক হতো, মিলাদ যদি বেদাত হতো, তো আল্লাহর নবী হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিতেন, বলে হে আবু আমির, আরে আমি এখনো পর্দাই করি নাই, তোমাদের মাঝে রয়েছি। আমি নবীর হায়াতে জীবদ্দশায় এত বড় বেদাতি কাজ, এত বড় শিরকি কাজ, নাজায়েজ কাজ তোমরা আরম্ভ করে দিয়েছো। খবরদার, খবরদার, ভবিষ্যতে এই গুনাহ করবে না। বলুন ইনসাফ করে ঠান্ডা মস্তিষ্কে নবী এটা বাধা দিতেন কি নাই? বলে ঠিক আছে, করেছো, করে নিয়েছো, কিন্তু আর ভবিষ্যতে আমার মিলাদ পড়বে না। এটা রাসূল বলতেন কিনা? রাসূল নারাজ হতেন কি হতেন না? হ্যাঁ, এত বড় শিরকি কাজ, বেদাতি কাজ, রাসূল নারাজ হয়ে যেতেন। নিউ কলোনির সচেতন মুসলমান ভাইরা অন্তরের কান লাগাইয়া শুনুন, আমার নবী নারাজ হন নাই, বড় আনন্দে আনন্দিত হয়ে আমার নবী সুসংবাদ শোনাইলেন, এ আবু আমির আনসারী, তুমি আমার মিলাদের আয়োজন করেছো, বন্ধু বান্ধবদেরকে একত্রিত করেছো, আমার মিলাদ পড়তেছ, এই কারণে আমার আল্লাহ তাআলা তোমার উপর খুশি হইয়া তার যতগুলো রহমতের দরজা রয়েছে ওই রহমতের দরগুলো সব খুলে দিয়েছে। কি করেছেন? সব দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন। আর যারা এই মিলাদুন নবীর আলোচনা শুনতেছেন, মিলাদে যারা উপস্থিত হয়েছে, তাদের সকলের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতেছেন। সুবহানাল্লাহ। কি করতেছেন? ক্ষমা প্রার্থনা করতেছেন, আল্লাহ অমুক মিলাদে ছিল, মাফ করে দাও, অমুক ছিল তাকেও মাফ করে দাও, অমুক উপস্থিত ছিল তাকেও ক্ষমা করে দাও। এইভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে তোমাদের সকলের জন্য ক্ষমা চাচ্ছেন। মান ফাআলা ফাআলাকা নাজা নাজাতিকা, ওরে আমির, যেই ব্যক্তি তোমার মতো এই কাজটা করবে, এই আমলটা করবে, কোন আমল? আমলটা কি করতেন তুমি? আবু আমির, যেভাবে তুমি আমল করেছো, যেই কাজটা তুমি করেছো, কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মাত উম্মাতানেরা এই আমলটি করে গো, তারা তোমার মতো নাজাত পাবে। তোমার মতো কি তারা নাজাত পাবে? মিল্লাত ইসলামিয়া সময়সূচি কমিটির পক্ষ থেকে যেটা নির্ধারণ করা হয়েছে, 1 মিনিট আছে। আর একটা হাদিস বলি, عن ابن عباس رضي الله تعالى عنه, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একদা তার সন্তান সন্ততির, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার নবীজির মিলাদ পড়তেছেন এবং আনন্দ প্রকাশ করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতেছেন, নবী তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পরিবেশন করতেছেন। فدخل النبي صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتي
এমন সময় মিলাদ পড়ার অত অবস্থায় আল্লাহর নবী তাশরীফ আনলেন। আনার পর বলেন, হে আমার ইবনে আব্বাস, আপনি আমার মিলাদের আয়োজন করেছেন, মিলাদ পড়তেছেন, আপনার জন্য আমি নবীজির সুপারিশ করা আমার পক্ষে হালাল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদের দলিল আছে। আর এইভাবে যদি আলোচনা করা যায়, আপনারা শুনছেন, অনেক সময় আলোচনা শুনছেন, আজ 25 বছর থেকে এই গুনাহগারের মুখ থেকে আলোচনা শুনতেছেন। রবিউল আউয়ালের অর্থাৎ 11 রবিউল আউয়াল থেকে কণ্ঠ দাবে গেছে, এবং এই যে শরীরে ঘাম এসে আপনার ঠান্ডা লেগে আওয়াজটা তো বুঝতে পারতেছে কি করুন অবস্থা আওয়াজে, ঠিক আছে। এরপরেও আপনার খেদমতে উপস্থিত হয়েছি, যেহেতু আজকে বিশেষ করে হামদনাথের প্রোগ্রামের জন্য আমি আর আলোচনা করে নাথ খা হযরতদের আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, শারীরিক অসুস্থ চলে যাব। হ্যাঁ, তো এখন আপনাদের খেদমতে নাতি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হামদে বাড়ি তাআলা এবং মানকাবাত পেশ করার জন্য আপনাদের তৈরিকৃত সন্তান, আমার একমাত্র জামাতা, তার সঙ্গে কয়েকটা সম্পর্ক। সে আমার ছাত্র, 2 নম্বর হচ্ছে সে আমার মুরিদ, 3 নম্বরে সে হচ্ছে আমার রক্তের দিয়ে দেখুন জামাতা, আমার নাতির বাবা। আপনাদের এই মসজিদের আপনার নিউ কলোনি খাজা গরিব নওয়াজ জুমা মসজিদের ইমাম এবং খেতাবাতের দায়িত্ব পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আপনারা জানেন কি এই বয়সে প্রায় 5টা কিতাবকে তিনি বাংলায় অনুবাদ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিচ্ছু যাবে না, সাথে কিছুই যাবে না, এগুলো থেকে, ঠিক কিনা?